ইডি দপ্তরে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস গতকাল ডিসিপির খোঁজ পেতে নিরাপত্তা অধিকর্তাকে চিঠি পাঠায় ইডি। একাধিকবার তলব করা হলেও একবারও ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, আমরা জানি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আজ কোন মামলার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ? দেখো, তোমাকে বলে দিই, ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সোনা পাপ্পুর যে মামলা, তোমার মনে থাকবে, যে মামলায় তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলো, সোনা পাপ্পুর তোলাবাজি প্রতারণার যে মামলা, যে মামলায় জয়েশ কামদার তাকে গ্রেপ্তার করা হলো, তার মোবাইল ফোন থেকে একাধিক চ্যাট হিস্ট্রি এবং তার ডায়েরি থেকে টাকার হিসেব নিকেশ পাওয়া যায়। সেই মামলায় কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে তিনটে মামলা কলকাতা জোনের ইডি দপ্তরে। প্রথম মামলা হচ্ছে সোনা পাপ্পুর যে মামলা, জয়েশ কামদার যে মামলায় গ্রেপ্তার হয়েছে। দ্বিতীয় মামলা বালি পাচারের মামলা। তৃতীয় মামলা এনআরআই কোটায় ছেলের অ্যাডমিশনের মামলা। আজকে কিন্তু তাকে সোনা পাপ্পুর মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তোমাকে বলে দিই, তার কাছ থেকে ইডি গোয়েন্দারা মূলত জানতে চান যে জয়েশ কামদারের সঙ্গে তার কি কানেকশন ছিল। তোমার মনে থাকবে, ইডির যে রিপোর্ট কোর্টে জমা পড়েছিল, সেখানে কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ তারা এনেছিলেন। তাদের অভিযোগ যে জয়েশ কামদারের সঙ্গে মিলে প্রভাব খাটিয়ে একাধিক ব্যক্তিদের চমকানো, ধমকানো, তোলাবাজি, টাকা নেওয়া এবং বিভিন্ন সময়ে কিন্তু জয়েশ কামদারের কাছ থেকে আর্থিক লেনদেন এবং বেনিফিশিয়ারি হিসেবে তাকে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস বেনিফিশিয়ারি, এমনই দাবি কিন্তু ইডি তরফে করা হয়েছিল। তিনি যেহেতু বারবার আসছিলেন না, তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়, সমস্ত এয়ারপোর্টকে জানিয়ে দেওয়া হয়। এবং তারপরেও সর্বশেষে যেটা আমরা ইডি সূত্র মারফত খবর পেলাম, ডাইরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি পাঠিয়ে বলা হয় যে তিনি কোথায় জানাতে এবং তাকে ইডি দপ্তরে পাঠাতে হবে, এমনই আবেদন কিন্তু ইডি তরফে করা হয়। আমরা দেখলাম আজকে দুজন আইনজীবীকে নিয়ে তিনি 11টা 5 নাগাদ ইডি দপ্তরে প্রবেশ করেছেন। তাকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি কোনো রিয়াকশন দেননি। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির গোয়েন্দারা। এবার দেখার বিষয় হবে যে আজকে জিজ্ঞাসাবাদের পর কি তথ্য বেরিয়ে আসলো বা ইডি তরফে আর কি জানানো হয়। ধন্যবাদ প্রকাশ। ভবানীপুরে বিজয় মিছিল করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার পা রাখলেন ভবানীপুরের মাটিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে গেল শুভেন্দু অধিকারীর রোড শো। ভবানীপুর তাকে ভোট দিয়েছে উজাড় করে, তার মাথায় হাত রেখে বলেছেন বিজয়ী ভব। বুধবার তারই বিজয় যাত্রা বেরোলো ভবানীপুরে। মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুরে ফিরলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে গেল বর্তমান মুখ্যমন্ত্রীর মিছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিজয় শোভাযাত্রা। এখানে প্রচুর মানুষের ভিড়। ওদের উপযুক্ত শাস্তি হয়েছে, দিদিকে হারিয়ে সবাই আমরা আনন্দিত। চেতলা লকগেট থেকে শুরু হয় শুভেন্দু অধিকারীর রোড শো। নতুন মুখ্যমন্ত্রীকে কাছ থেকে এক ঝলক দেখতে উপচে পড়েছিল ভিড়। এরই মধ্যে অপেক্ষা করছিল আরও একটি মুহূর্ত। চেতলা মোড়ে শুভেন্দু অধিকারীর রোড শো পৌঁছতেই দেখা গেল চেতলা অগ্রণী ক্লাবের তরফ থেকে শুভেন্দু অধিকারীর জন্য লেখা হয়েছে শুভেচ্ছা বার্তা, যে ক্লাবের পুজো উদ্যোক্তা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এখানে চেতলা অগ্রণী ক্লাব, তাদের পক্ষ থেকে সুস্বাগতম মাননীয় মুখ্যমন্ত্রী। এত বড় বড় করে লাইটে জ্বলছে, যেখানে লেখা রয়েছে সুস্বাগতম মাননীয় মুখ্যমন্ত্রী চেতলা অগ্রণী ক্লাব। এবং আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে এই চেতলা অগ্রণী ক্লাব, যে ক্লাব কিন্তু ফিরহাদ হাকিমের ক্লাব বলেই মূলত পরিচিত, সেই ক্লাবের পক্ষ থেকে ঠিক মোড়েতেই বড় করে হোর্ডিং দেওয়া হয়েছে। কেউ ফুল ছুঁড়ছেন, কেউ বাড়ির বারান্দা থেকে হাত নাড়ছেন। তাদের দেখে হাত নাড়লেন মুখ্যমন্ত্রীও। চেনা অচেনা মুখের ভিড়ে উৎসব মুখর হয়ে উঠল ভবানীপুরের অলিগলি। যেটা আমরা ভাবলাম 1 থেকে 1.25 ঘন্টায় হবে, 2.5 ঘন্টা লাগলো। মানুষের মানে কি বলবো, জনজোয়ার, মানুষের জনজোয়ার। পুরো 82 নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে 73, 72, 70 আর এই 63, মানে একেবারে প্রত্যেক সমুদায়ের লোক দাঁড়িয়েছিল। শুভেন্দু অধিকারীর কাঁধে এখন গুরু দায়িত্ব। ভবানীপুরের বিধায়ক এখন রাজ্যের চালিকা শক্তি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ছেড়ে দিচ্ছেন নন্দীগ্রাম আসন। অন্যদিকে হুমায়ুন কবির ছেড়ে দিচ্ছেন রেজিনগর আসন।
বুধবার বিধানসভায় মুর্শিদাবাদ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য স্পেশাল মিষ্টির ভান্ডার নিয়ে এলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। কোন কেন্দ্র রাখবেন আর কোন কেন্দ্র ছাড়বেন? ভবানীপুর আর নন্দীগ্রাম দুই কেন্দ্র এই দুহাত ঠেলে তাকে ভোট দিয়েছে, কিন্তু শেষমেশ একটা রাখতে হতো আর একটা ছাড়তে হতো। এটাই সাংবিধানিক বাধ্যবাধকতা। শেষ অব্দি ভবানীপুর রেখে নন্দীগ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী। তবে নন্দীগ্রাম ছাড়লেও নন্দীগ্রামের জন্য উন্নয়নযোগ্য যে থামবে না তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। নন্দীগ্রাম ও ভবানীপুর দু জায়গাতেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী, আর নন্দীগ্রামে 9,665। নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারী 2007 সাল থেকেই দুটো নাম ওতপ্রোতভাবে জড়িত। 2021-এ নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর জয়ের পর আরও দৃঢ় হয় সেই সম্পর্ক। সেই ধারা বজায় থেকেছে 2026-এও। পরপর দুবার শুভেন্দু অধিকারীকে উজাড় করে ভোট দিয়েছে নন্দীগ্রাম। সেই শুভেন্দু অধিকারীর কাঁধেই এবার রাজ্য পরিচালনার দায়িত্বভার। নন্দীগ্রামের প্রত্যাশাও তাই আরো কয়েক গুণ। কিন্তু নন্দীগ্রামকে যে তিনি নিরাশ করবেন না তা এদিনও জলের মতো করে বুঝিয়ে দিয়েছেন। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। একইভাবে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর দুটি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। তবে রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর রেজিনগরটা আমি 2-1 দিন পরে ছাড়ব, মানে রিজাইন করব, যাতে দ্রুত বাই ইলেকশন হয়। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, ইলেকশন কমিশনের কাছেও আবেদন করব। এদিন মুর্শিদাবাদ থেকে মিষ্টির ভান্ডার নিয়ে বিধানসভায় হাজির হন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য এনেছিলেন স্পেশাল মনোহরা, আর বাকি সকলের জন্য মনোহরা আর ছানা বড়া মিলিয়ে আনেন 650 পিস মিষ্টি। তো মনোহরা 150 পিস আছে, স্পেশালি মুখ্যমন্ত্রীর হাতে কিছুটা তুলে দেব, উনি নিশ্চয়ই গ্রহণ করবেন। আর 500 পিস বিখ্যাত ছানা বড়া, যেটা মুর্শিদাবাদের অনেক ঐতিহ্যবাহী ছানা বড়া, সেটাও 500 পিস নিয়ে এসেছি। বিধানসভায় নিশ্চয়ই 500 পিস লোকের সবাই একটা করে খেলেও আমি খুব খুশি হব। রাজনীতির তিক্ততা অতীত, এদিন কার্যত প্রতীকী মিষ্টির স্বাদ পেল পশ্চিমবঙ্গবাসী। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।